আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন, তার আগে আঁটো নিরাপত্তা। দেখতে পাচ্ছেন সেই ছবি, নিরাপত্তা বন্দোবস্ত আঁটো করা হয়েছে। আজ থেকে অধিবেশন শুরু, তার আগে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, সরাসরি চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, লোকসভা কাণ্ডের পর এই প্রথম বিধানসভার অধিবেশন আমাদের রাজ্যে বসতে চলেছে। নিরাপত্তার ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, নিরাপত্তার ছবি সরাসরি দেখাবো। একটা এমএলএর গাড়ি ঢুকছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাড়ি চেক করা হচ্ছে। এমএলএ, সংশ্লিষ্ট এমএলএ রয়েছেন কি রয়েছেন না সেই মর্মে কথা হচ্ছে। একবার কথা বলে নেব, লোকসভা কাণ্ডের পর আজকে এই ধরনের সিকিউরিটি বিধানসভা নির্বাচনে, এই বিধানসভা যে অধিবেশন তা আজকে প্রথম, কিভাবে দেখি? ঠিকই না, লোকসভা যে ঘটনা ঘটেছিল যাতে আর কোনো না ঘটনা ঘটে তার জন্যই এই নিরাপত্তা ঠিকই আছে। এবং নিরাপত্তা ব্যবস্থায় খুশি, এবং তার পাশাপাশি এমএলএ যে পরপর গাড়ি ঢুকছে, তুমি দেখতে পাচ্ছ যে যারা গাড়ির সঙ্গে ছিলেন অন্যান্য যারা এমএলএ সদস্যরা বা এমএলএ যারা সিকিউরিটি, তাদেরকে ইতিমধ্যে বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা গাড়ি ঢুকছে, একের পর এক গাড়ি। তুমি দেখতে পাচ্ছ যে যারা এমএলএরা রয়েছেন তারা নেমে আসছেন। গাড়ির স্টিকার যদি না থাকে, বিধানসভা তুমি দেখতে পাচ্ছ এই গাড়িতে স্টিকার নেই, এমএলএর গাড়ি, সেই কারণে গাড়িটি বাইরে, এবং সংশ্লিষ্ট এমএলএ এই মুহূর্তে বিধানসভার ভেতরে পায়ে হেঁটে প্রবেশ করছেন। অর্থাৎ সিকিউরিটি ব্যবস্থা এতটা আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে এইভাবে বুম ব্যারিয়ার রাখা হয়েছে যাতে করে কোনোভাবে কোনো গাড়ি ভেতরে হট করে প্রবেশ করতে না পারে, সিকিউরিটি এড়িয়ে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক যারা সিকিউরিটি চেক করছেন তাদের এই মুহূর্তে সচিত্র পরিচয়পত্র রয়েছে। প্রত্যেক কটা গাড়ি চেক করা হচ্ছে, রীতিমতো প্রস্তুতি রীতিমতো তুঙ্গে, এবং সিকিউরিটি ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে পুলিশের তরফে লাগাতার। এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে বুম ব্যারিয়ার নামলো, এবং অন্যদিকে দাঁড়িয়ে এইভাবে গেটগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। লাগাতার নজরদারিতে রাখা হয়েছে গোটা বিধানসভা চত্বর। একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিধানসভা অধিবেশনের যে অভিযোগের পর্বটা শুরু হয়েছে। নজর রাখো। আমরা শুনলাম বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, তিনি কি বলছেন? অপ্রিয় ঘটনা ঘটে সেটিকে সবাইকে সতর্ক থাকা দরকার, এবং যারা সিকিউরিটি পার্সন আছে তাদেরকে কোঅপারেশন করা দরকার আছে, কেন সবার জন্য ওনারা কাজে আছে। তো তাই যদি সিকিউরিটি ভালো থাকে তাহলে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা থাকে তারা ভেতরে ঢুকতে পারবে না, এবং কোনো ধরনের অপ্রিয় ঘটনা যদি না ঘটে, সেটা আমার সাথে হতে পারে, কারোর সাথে হতে পারে, এই ধরনের ঘটনা না ঘটুক তার জন্য সিকিউরিটি টাইট হওয়া দরকার আছে।